আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও দুস্থ বুজুর্গ, আমরা দুনিয়াতে কেউ একদিন ছিলাম না, এখন আছি, কিছুদিন পর থাকবো না। ভাই আমরা যখন দুনিয়াতে ছিলাম না তখন ছিলাম কোথায় ভাই? রুহুর জগতে ছিলাম। ওই রুহুর জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? তখনই আমরা সবাই বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মালিক। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কথাটাই পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, যে আমরা রবকে রব বলে মানি কিনা, রব বলে স্বীকার করি কিনা। আজকে দুনিয়াতে আসি, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে আবার চলে যাব। কিন্তু ভাই দুনিয়াতে আসার পর আমার কি কাজ, কি দায়িত্ব, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনে ইরশাদ করেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে দুনিয়াতে পাঠাইছি আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার গোলামি করার জন্য। এখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, এই গোলামি কতদিন যাবত করতে হবে? এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তোমরা মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে থাকবে। এখন যদি তোমরা মৃত্যু থেকে পালায়ন করতে চাও, তোমরা মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না। মৃত্যু তোমাকে খুঁজে বের করবেই করবে, আর তোমাকে মৃত্যু গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেই জন্য ভাই আসুন আমরা আল্লাহ তাআলার হুকুম মানি, নবী তরিকায় চলি, তাহলে দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। মানুষ চলে যাওয়ার সময় দুটো জিনিস নিয়ে যায়, একটা ভালো আমল আর একটা খারাপ আমল। যদি আমার সাথে ভালো আমল নিয়ে যেতে পারি, তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শান্তি দান করবেন। আর যদি আমি সাথে খারাপ আমল নিয়ে যাই, তাহলে বহুত প্রকারের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবেন। সেই জন্য আমরা প্রত্যেকেই আল্লাহর হুকুম মানবো, নবী তরিকায় চলবো, তাহলে দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর হুকুম মানার, নবীর তরিকায় চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।